এই শীতের দিনে সবারই একটু পিঠে খেতে ইচ্ছে করে, অনেকে আবার ঝামেলা মনে করে পিছিয়ে যান। তবে আজ যে পিঠেটা আমি দেখাবো, দেখেই যদি মন ভরে যায় তাহলে তো একটু কষ্ট করতেই হবে। এখানে আমি নারকেল কোড়া আর নলেন গুড় দিয়ে একটা পুর বানিয়ে নেব। এখানে আমি একটা নারকেলের জন্য 250 গ্রাম গুড় দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে মিষ্টিটা দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। সবাই আপনারা জানেন নারকেলের পুরটা কিভাবে বানাতে হয়, তবে যারা নতুন তাদের জন্য আমি বলছি, একটু নরম নরম থাকবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর আমি এখানে কিছুটা চিনে বাদাম ভাজা, সেটা আমি গুঁড়ো করে দিয়েছি। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইতে 1 গ্লাস জল নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। জল আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার জল ফুটে উঠলে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। লো ফ্লেমে করবেন এই সময়। চালের গুঁড়োটা ভালো করে গরম জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটু আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে মেখে নেব। একটু নরম নরম থাকবে, খুব শক্ত হলে ভালো হবে না। এবার ওই আটা থেকে আমি একটু লেচি কেটে নিয়ে ভিতরে নারকেলের পুরটা ভরে দিলাম, দিয়ে গোল গোল করে বলের আকারে গড়ে নেব। সত্যি কথা বলছি, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ততটাই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্য দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল খেতে। সবগুলো আমি বলের আকারে গড়ে নিলাম। এবার আমি এখানে বাসমতি চাল 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার পিঠেগুলোর গায়ে ভালো করে চেপে চেপে আমি চালগুলো মাখিয়ে নেব। সবগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার ফুটন্ত জলের উপরে ভাপে আমি 10 মিনিট রেখে দেব। এখানে এই বাটার পেপার দিলাম। আমি বাটার পেপারটা দিলাম কেন, যাতে আমি তলায় চিপকে যায় না অনেক সময়, সেটা যাতে চিপকে না যায় তার জন্য। বাটার পেপারটা দিলে ইজিলি উঠে আসবে। দেখুন কত সুন্দর লাগছে। 10 মিনিট পরে বার করলাম। এবার আমি উপর থেকে একটু ফুড কালার দিলাম। উপর থেকে আমি একটা একটা কেশর দিয়ে দেব। কেশর থাকলে দেবেন, না থাকলে দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। এটা দেখতে সুন্দর লাগার জন্যই দিলাম। কেমন লাগছে দেখতে আগে বলুন। আর ভিতরটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। পুরো কদম সুন্দরী পিঠে হয়েছে না? দেখুন ভিতরটা, দেখুন একটু দেখে বুঝতে পারছেন তো কত সুন্দর খেতে হয়েছে।